ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট, আনন্দ সংবাদ। তো পশ্চিমবঙ্গের বিভিন্ন কাউন্সিল থেকে যে সকল ছাত্রছাত্রীরা এইচএস পাস করার পর অভিন্ন কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে আপনারা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে কলেজে ভর্তি হতে চলেছেন, তো এ টু জেড আপনাদের ভর্তি সংক্রান্ত আপডেট চলে এসছে আপনাদের সামনে, সেটা আমি শেয়ার করছি। শেষ পর্যন্ত এই বিগ ব্রেকিং আপডেটটি আপনারা দেখবেন। তো আপনাদেরকে জানিয়ে রাখি কবে থেকে আপনাদের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, প্রথম দফায় আবেদন গ্রহণের শেষ দিন কবে, এছাড়া প্রথম দফায় মেধা তালিকা প্রকাশ কবে হবে, এছাড়া প্রথম দফায় আপনাদের ভর্তি কবে শেষ হচ্ছে, এছাড়াও কবে থেকে আপগ্রেডেশন রাউন্ড চালু হবে, কবে থেকে আপগ্রেডেশন রাউন্ডের ভর্তি শেষ, কলেজে নথি যাচাই কবে থেকে হবে, তারপরে রয়েছে কবে থেকে আপনাদের আনুষ্ঠানিকভাবে কলেজে ক্লাস স্টার্ট হবে, এরপরে রয়েছে কবে থেকে আপনাদের মকআপ রাউন্ড। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি ওয়াচ করুন। তো প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে যে আপডেট উঠে এসছে তার শেষ পর্যন্ত আপনাদের সামনে শেয়ার করছি। অবশেষে রাজ্যে চালু হলো স্নাতক স্তরে ভর্তির অভিন্ন পোর্টাল। বুধবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিকাশ ভবনে এর উদ্বোধন করলেন। 24শে জুন থেকে পড়ুয়ারা পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই পোর্টালের মাধ্যমে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষার উত্তীর্ণ পড়ুয়া দেশের যে কোনো জায়গায় থেকে আবেদন করতে পারবেন। এ রাজ্যে 461 কলেজের মধ্যে পছন্দের এক বা একাধিক কলেজে এবং এক বা একাধিক কোর্সে আবেদন করা যাবে। দেশের মধ্যে এই রাজ্যেই প্রথম স্নাতকে ভর্তির অভিন্ন পোর্টাল চালু হলো। গত বছর পর্যন্ত পৃথক পৃথক কলেজে অনলাইন আবেদনের মাধ্যমে ভর্তি হওয়া যেত। ব্রাত্য বসু বলেন, ওই প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ আছে। একাধিক জায়গায় ভর্তি হয়ে অভিভাবকদের বেশি টাকাও খরচ হচ্ছিল, ফলে ভালো কলেজে সুযোগ থাকা সত্ত্বেও তথ্যের অভাবে ভর্তি হতে পারেননি অনেকেই। এর আগে অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে কলেজে কলেজে হেল্প ডেস্ক খোলার কথা বলা হয়েছিল। ব্রাত্য বসু জানান, হেল্প ডেস্ক খোলার সিদ্ধান্ত নেননি তারা। কলেজে ভর্তির সংরক্ষণ নীতি তাতে বজায় থাকবে। কলেজে ভর্তির ক্ষেত্রে পুরনো ওবিসি সার্টিফিকেট আগের ছাড়ই থাকছে। উচ্চশিক্ষা দপ্তর জানায়, পোর্টালের মাধ্যমে বিনামূল্যে আবেদন করা যাবে, অর্থাৎ আবেদন করার জন্য একটা টাকাও কিন্তু আপনাদের লাগবে না। অনলাইন পোর্টালে কোনো পড়ুয়া তার পছন্দের ক্রম অনুযায়ী সর্বোচ্চ 25টি আবেদন করতে পারবেন, অর্থাৎ একটি ছাত্র 25টি কলেজের জন্য আবেদন করার ক্ষেত্রে এলিজেবল। আবেদনের প্রথম সময়সীমা 7 জুলাই। প্রথম সময়সীমা পর্যন্ত একজন পড়ুয়া পছন্দের কলেজের তালিকা এবং বিষয় পাল্টেও নিতে পারবেন। সময়সীমা পার হয়ে গেলে নির্দিষ্ট সময়ে সব কলেজের সবকটি বিষয়ে কম্পিউটার নিয়ন্ত্রিত মেধা তালিকা প্রকাশিত হবে। পোর্টালের মাধ্যমে টাকা জমা দিয়ে প্রভিশনাল ভর্তি হওয়া যাবে। এর জন্য কলেজে যেতে হবে না। 2টি দফায় ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রথম দফায় যারা পছন্দের বিষয় অথবা পছন্দের কলেজে ভর্তির সুযোগ পাবেন না তারা আপগ্রেডেশনে সুযোগ পেয়ে আবেদন করতে পারবেন। সশরীরে নথি যাচাইয়ের পরে 7ই আগস্ট ক্লাস শুরু হবে। ফাঁকা আসন সংখ্যার ভিত্তিতে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশিত হবে। দ্বিতীয় দফা ও মকআপ রাউন্ডে ফের ভর্তির সুযোগ মিলবে। সেই রাউন্ডও 2 দফায় হবে। মকআপ রাউন্ডে ভর্তি হওয়া পড়ুয়াদের 3-7 সেপ্টেম্বর কলেজে সশরীরে নথি যাচাই হবে, অর্থাৎ 3 থেকে 7ই সেপ্টেম্বর পর্যন্ত কলেজে সশরীরে নথি যাচাই হবে। ব্রাত্য বসু জানান, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় স্বশাসিত কলেজ, সংখ্যালঘু কলেজ, বিএড কলেজ এবং আইন কলেজ এই পোর্টালের বাহিরে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত চারুকলা, পারফর্মিং আর্টস, কারুশিল্প, নৃত্যসঙ্গীতের কোর্সগুলি এই প্রক্রিয়ার বাইরে থাকবে। আর আপনাদেরকে জানিয়ে রাখি 24শে জুন আবেদন প্রক্রিয়া শুরু। 7ই জুলাই প্রথম দফায় আবেদন গ্রহণের শেষ দিন। 12ই জুলাই প্রথম দফার মেধা তালিকা প্রকাশ। 18ই জুলাই প্রথম দফার ভর্তি শেষ। 23 জুলাই আপগ্রেডেশন রাউন্ড। 26শে জুলাই আপগ্রেডেশন রাউন্ডে ভর্তি শেষ। 6ই আগস্ট কলেজে নথি যাচাই শেষ। 7ই আগস্ট ক্লাস শুরু, এরপরে মকআপ রাউন্ড। তো এই ছিল আজকের আপনাদের আপডেট। পরবর্তী আরও অথেন্টিক আপডেট পেতে ভর্তি সংক্রান্ত আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানেই পরিসমাপ্ত। নমস্কার।